As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের রেকর্ডেড পর্ব। আজ আমরা যেই পর্বটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের 254তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা ঘণ্টা ব্যাপী আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সাধারণত আমরা আপনাদেরকে শুরুতে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে জানাতে চাই, বন্যা কবলিত ফেনীতে আমরা একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের পরামর্শক্রমে। সেটি আলহামদুলিল্লাহ কাজ সমাপ্তির দিকে। সেই সাথে আমাদের ইফতার বিতরণ কার্যক্রম যেটি দেশব্যাপী হয়ে থাকে প্রতি বছর, সেটি এবছরও শুরু হতে যাচ্ছে এবং এবছর আমরা প্রথমবারের মতো আমাদের আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয়ে যারা ইফতার সামগ্রী কিনে দিতে চান সেগুলোকে আমরা রিসিভ করছি। এর বাইরে প্যাকেজ এর ঘোষণা আমরা দিচ্ছি, সেই প্যাকেজ এর মূল্য পরিশোধ করলে আমরা আপনাদের তরফ থেকে রোজাদারদের কাছে দেশব্যাপী ইনশাআল্লাহ ইফতার পৌঁছে দেব। এই প্রজেক্টে আপনাদের সামিল হওয়ার সুযোগ আছে, যাদের সুযোগ আছে, তৌফিক আছে, তারা সামিল হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি সরকার আমিন আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, জাপানে পড়াশোনা করছি। জাপানে কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে। বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে এভাবে কথা বলা বাধ্যতামূলক। মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ভাই সরকার আমিন, প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এই সম্পর্কে আমরা নির্দেশনা পাই। তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না। মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন। এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে, পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষকে অভিবাদন জানাতে গেলে, শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন। তো এইভাবে মাথা ঝুঁকানোকে মাকরুহ বলেছেন উলামা ইকরাম। এর ফলে ঈমান চলে যাওয়া বা শিরক হয়ে যাওয়া বা বড় গুনাহ কাবিরা গুনাহ হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না, তবে একটি মাকরুহ বা অনুচিত একটি কাজ করা হবে। একান্ত নিরূপ অবস্থায় কেউ করলে এটি আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা, সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার, কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব। এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয়। তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে, তাহলে আপাতত এটি আপনি করছেন, কিন্তু আপনি সেই সাথে এটাও জানেন যে হাদিসে এটি নিষেধ। তবে নিষেধাজ্ঞাটা হারাম বা শিরক পর্যায়ের না, এটা মাকরুহ পর্যায়ের। আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার, যারা তাদের সেখানকার মালিক বা উপরস্থ কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমাবদ্ধতার জায়গাটা। তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান, একটু মাথা ঝোঁকান, কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না। এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না, কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি নেই, শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি। তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে। তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুনাহ হবে তা নয়। প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নুইয়ে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না। অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিগদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সবসময় উঠা বসা হওয়ার ফলে আপনার সীমাবদ্ধ জায়গাটা বুঝবেন। কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন, তাদেরকে বোঝানোটা এটা কঠিন হয়। তো খোলাসা কথা হলো এটি হারাম বা কবিরা গুনাহ না হলেও মাকরুহ হবে। অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত। এই জন্যই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে তাকওয়ার উপর টিকে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয়, তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন।
এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই। আমি উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত। তিনি যা বলেছেন চরম সত্য কথাই বলেছেন। ভ্যালেন্টাইন ডের সাথে আমাদের এদেশের মানুষের মাটির কোনো সম্পর্ক নেই। সংস্কৃতি সাধারণত ধর্ম থেকে, মানুষের মাটি থেকে, আচার আচরণ থেকে তৈরি হয়, গড়ে ওঠে। তো ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই। এখানকার ধর্মীয় বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারো বিশ্বাসের মধ্যেও সংস্কৃতির কোনো অবস্থান নেই, আর এই মাটির তো কালচার এটি নয়। অতএব এই ভিনদেশী যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না। ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কি উপকারটা বয়ে আনছে, এর কি সুফল পাচ্ছি? কুফল তো দিনের আলো মতো পরিষ্কার। এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া, তারপর পরকীয়া, মা বাবার অবাধ্যতা, মাদক, প্রতারণা, আত্মহনন, নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয়। সবচেয়ে বড় অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দ্বীনি চেতনা, আদর্শিক যে ব্যাপার, মোরাল যে অবস্থান, সেই জায়গা তারা সরে যায়। সেই জায়গা থেকে সরে গেলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না যদি তার নাগরিকেরা আদর্শিক বিচ্যুতির পথে চলে যায়। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের কারোর জন্য সুখকর নয়। ইতিমধ্যে সেটি কিন্তু হচ্ছে। বিদায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান, আমাদের প্রত্যেকেরই এটার বিরোধিতা করা, এটার বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা, আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ছোবল থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত। এরপরে আমার ওমর ফারুক আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে। এখন তাকে বলেছি বাদ দিতে, কিন্তু সে বাদ দিচ্ছে না। এখন আমার কি করা উচিত? ভাই ওমর ফারুক, আপনি একটি অন্যায় কাজে, একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হইও না। তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন, বুঝে হোক না বুঝে হোক। তো এর দায় আপনার। এখন সে যদি ফিরে না আসে, সে তো অবশ্যই দায়ী, সে সাথে আপনার এখানে দায় আছে। আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, নানামুখী দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা, বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা, তার জন্য দাওয়াতি প্ল্যান, আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা, পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার। আপনি যদি মাপ চান, ইস্তেগফার করেন, তওবা করেন, আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি আপনাকে মাফ করবেন। একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না। আমি তখন ঢাকার বাইরে, অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম, সুন্দরবনে ছিলাম। তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি। আমি দুটি ফুটেজ দেখেছি। একটি ফুটেজে আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ, সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্রের বাইরেও সাধারণ মানুষ ছিল, তারা এসে তসলিমা নাসরিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন। তসলিমা নাসরিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে। তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন। তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন। তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন, যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন, এটার ভিডিও কিন্তু দেখেছি। এরপর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছেন। তার মাথায় হেলমেট পরা, পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে। তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে, আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী, এই মানুষগুলোর বই পুস্তক, তাদের লেখাজোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে। সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখাজোখা, তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে, এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল। দ্বিতীয়ত, কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞেস করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে
বইমেলা কর্তৃপক্ষের কাছে, বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন। অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত। সাধারণ মানুষ আর একজন প্রকাশক, দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন, তার দুজনের ভূমিকা তো এক হবে না। তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন, তারপরেও ছেলেরা চড়াও হতো, তাহলে এখানে এক চিঠি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম। কিন্তু সেটা হয়নি, বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাহাতি ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক, আমি যতটুকু দেখেছি ভিডিওতে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে, স্টল দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানেন। বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে। তো এই বিষয়গুলো সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে। সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করবো সেটা চিন্তা করলাম, কিন্তু সমস্যা তো বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে। আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার। আর দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্য প্রান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত। এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহি আনিল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হিকমার সাথে করতে হবে, বুদ্ধিমত্তার সাথে করতে হবে, কোথায় কতটুকু করা যাবে, কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায়ে করতে হবে, এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিদগ্ধ বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। আমি জানি না মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা, যেহেতু এটা দিনী বিষয়, দিনী চেতনা থেকে তারা করেছেন। আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ ওলামাদের, তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মুমিনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে, বদনামটা তাদের ঘরে তুলতে হবে না। বিধায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। এরপরে প্রশ্ন করেছেন একজন, আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের নতুন বই এসেছে মাহে রমাদানের 27 আমল। মূলত আমরা রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো, আমরা অনেকে সেগুলো জানি না, সেই আমলগুলোকে আমরা একত্র করতে চেয়েছি। বিভিন্ন ভিডিওতে আমরা এই 27 আমল নিয়ে বক্তব্য দিয়েছি। তো এবার সেই 27 আমলের উপরে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই, মাত্র 48-50 পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি, যাতে করে এক নিমিষে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা 1-2 পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায়, সেই উপযোগী করে বইটা আমরা করেছি। এটা আপনি রকমারিতে, ওয়াফি লাইফে, নাফিউন সহ বিভিন্ন অনলাইন অফলাইনে আপনি শপে পাবেন, বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। বইমেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো 796 এবং 797, দুটি স্টল। 796-97 সমকালীনের স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে, আরও বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে। তো রকমারিতে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, পাইকারির জন্য nafiun.com-এ যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে, যেটা আমাদের আনন্দের কারণ, তৃপ্তির কারণ। আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার, তারপর তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইগুলো 2025 উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি, কিছুটা পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ, সেটাও সংগ্রহ করতে পারি। এবং এখন থেকে রমাদানকে অর্থবহ করবার জন্য এই তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বই আনবে। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা থেকে খাবার আসবেন, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্নের উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি
হালাল হারাম মিশ্রিত থাকে, তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে। আপনি কি এবছর বইমেলা আসবেন? বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এই বছর। তারপরও যদি আসতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো ঘুরে দেখা এবং কিছুটা হলেও জানান দেওয়া। আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত, বই পড়া উচিত। যত বেশি আমরা বই পড়ব তত বেশি সমৃদ্ধ হব এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা কোরআন ও সুন্নাহর আলোকে রচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে, যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে, সেরকম বই পুস্তক যেন থাকে। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম, এমনকি গায়রে আলেম, অনেকগুলো বই বের হয়েছে যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয়, যে বইগুলো মানুষকে নাড়া দেয়, যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নিড আছে সেটাকে ফিল আপ করে। তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কোরআন সুন্নাহর সাধারণ যে আপনার ডিমান্ড সেটা। তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন, সিনিয়র উলামা ইকরাম আছেন, তাদের আরও ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর 2 সদস্য রৌপ্য জয় করেছেন। এই প্রতিযোগিতায় 32টি দেশের প্রায় 200 নাগরিক অংশ নিয়েছেন। এরপরে কিছু বলবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ। বাংলাদেশে ইতিপূর্বেই আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের, হিফজের ছাত্রদের, কোমলমতি শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি, জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে। এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর 2 সদস্য একই কাজ করেছেন। আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের সেনানৌ এবং বিমান বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন, এটার সুফল আমরা পাবো, তারাও পাবেন ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরও বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, জান্নাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজি রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়। তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নৌবাহিনীর 2 সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো, আসলে এজ এ মুসলিম আমরা কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নাহর রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না, এখন করণীয় কি? নূর মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন, কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ, সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার
কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ, তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আর একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর একজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। এনামুল হাসান আপনি লিখেছেন, আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায়। এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না। এমনকি তিনি মাকে বলেছেন, তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, কিয়ামতের মাঠে আমি তোমাকে মাফ করব না। আমার পরিবার খুব ঋণের মাঝে আছে, তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন, এতে কি মার গুনাহ হচ্ছে? ভাই এনামুল হাসান, আপনার ছোট ভাই অন্যায় করেছেন, মা বাবাকে না জেনে বিয়ে করেছেন, কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায়, আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এরকম জায়গায় যায় এবং দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে, মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে, বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে, তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের, এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনারা গ্রহণ করা উচিত। অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না, গুনাহ তো করছে না, সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত। আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে কি আমাদের মাফ করবেন না, এটা রাগের কারণে বলেছেন। আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন, এটাই হলো মূল সমাধানের পথ। এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন, বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে বোঝাবেন। আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নেবেন না। যেহেতু স্বামী নিষেধ করেছেন, তার সে নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি। একান্ত নিরুপায় হয়ে গেছেন, তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্নতা। সাধারণত সেরকম সিচুয়েশন হয় না। স্বামী আছেন, স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন, ভরণ পোষণ দিচ্ছেন, এবং আপনার আরও সন্তান আছে। এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না। তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কে কারোর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক, এভাবে ডিভাইডেশন থাকুক, পার্থক্য থাকুক, ইসলাম সেটা চায় না। এটা আমাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবনমন করানোর চেষ্টা করা দরকার। শরীফা মিতা আপনি লিখেছেন, আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহবার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? শরীফ মিতা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবাহবার্ষিকী না পালন করলে দিয়ে নাখোশ হন, তাহলে তাকে আসলে বোঝানো দরকার। এই সমস্ত আনুষ্ঠানিকতা, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন, সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যিনি বাস্তবতা বুঝেন। অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন, সেই বিষয়টি যিনি জানেন, তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না, বা শখের বিষয় হতে পারে না। সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার। সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে, জন্মদিন উদযাপনের সাথে, তো সেটা তাকে বোঝানো দরকার। যদি একান্ত আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন। তিনি রাগ করে থাকতে পারেন, অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন, তারপরে আপনি আপনার অবস্থানে অটল থাকবেন। তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার যে অপারগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গায় নিয়ে আসা। এক অভিনেত্রীকে তার ভাই তাদের বাবার সম্পত্তিতে সমান অংশ দিয়েছেন। সাম্প্রতিক সময় বিষয়টাকে বিভিন্ন মিডিয়া ভালো উদাহরণ হিসাবে পেশ করছেন। বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, অনেক চমকপ্রদ বিষয় আছে যেগুলো দেখতে বেশ সুন্দর, কিন্তু বাস্তবতা বিবর্জিত। বাবার সম্পদে সন্তান হিসাবে ছেলেকে যতটুকু শরীয়ত দিয়েছে, মেয়েকে তার কম দিয়েছে, অর্ধেক দিয়েছে। এখানে সন্তানকে সমান হারে শরীয়ত দেয়নি, কারণ শরীয়ত ন্যায্য অধিকার দিতে চেয়েছে। সমান আর ন্যায্য দেওয়া দুটো এক জিনিস না। আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পদে যতটুকু আপনি ভাগ পান সমান হারে দিয়ে দিয়েছেন।
এই দিয়ে দেওয়াটা যদি আপনার পক্ষ থেকে স্বেচ্ছায় হয়, সমান কেন, আপনি পুরোটুকু যদি দিয়ে দেন যে আমি নেবই না, সেটা তো ভালো। যদি বোন অভাবী হয় আপনি দিলেন, শরীয়ত সে নিষেধ করে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা তার প্রাপ্য, এটা তার অধিকার এবং তাকে এটা দেওয়া উচিত, আমি না দিলে জুলুম করব, তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে। কারণ বাবা মায়ের সম্পদে তার জন্য শরীয়ত আপনার সমান অংশ রাখে নাই। কেন রাখে নাই? আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ করতে বাধ্য, আপনার বোন তার নিজের ভরণ পোষণ এর বা দায়ভার বহন করতে তিনি বাধ্য নন। শরীয়ত যার খরচ যত বেশি আছে তাকে বেশি বেশি দিতে বলেছে, যার খরচ কম বা খরচ নাই টোটালি তাকে কম দিতে বলেছে। এখানে এই কম দেওয়াটা এটা অবিচার নয়, বৈষম্য নয়, ন্যায্যতা, যখন যেখানে যতটুকু প্রয়োজন। যাদের ফ্যামিলি ব্যবস্থাপনার প্রতি অ্যালার্জি আছে, যারা চায় মানব সভ্যতাই পৃথিবীতে সংকটের মধ্যে পড়ুক, ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়ুক, মানুষের জন্মের হার কমে যাক, তারা মূলত এটাকে প্রমোশন করে। কারণ এর মধ্য দিয়ে একজন নারী তিনি পুরুষের সমান সমান পরিবারে অংশগ্রহণ করবেন অর্থনৈতিকভাবে, এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার এমনি সম্পর্ক ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের সমাজে, সেটা আরও ঠুনকো হবে। আমরা দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে কী অবস্থা হয়ে গেছে পরিবার ব্যবস্থাগুলো, সবাই যার যার জায়গায় অতি স্বাধীনতা। এটা ভোগ করার ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে দাম্পত্য জীবনের সুখ, তারপরে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং সন্তান গ্রহণ করা, একটা সুন্দর সংসার গড়ে তোলা, এগুলোর প্রয়োজনে তারা অনুভব করে না। প্রত্যেকে যার যার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এবং তিনি তথাকথিত লাইফকে এনজয় করার নামে এগুলো করেন, যদিও প্রকৃত এনজয় হয় পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে। সেজন্য অভিনেত্রীর ভাই তাকে বাবার সম্পত্তিতে সমান দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন, যদি তার নিজে থেকে তিনি দিয়ে থাকেন। আল্লাহর বিধানের প্রতি তার যদি কোনো সংশয় থাকে, তাহলে সেটা তার ঈমান হরণ করার বিষয় হবে। আমাদের এক শ্রেণী মিডিয়া আছে যারা পশ্চিমা বিভিন্ন সংস্কৃতিকে দেশে প্রমোট করে থাকে, যারা এই দেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তারা এগুলোকে নানাভাবে ভালো উদাহরণ হিসাবে দেখাবে। এর এর চাইতে হাজারটা ভালো উদাহরণ আমাদের সমাজে আছে। সেটা কিন্তু তারা দেখবেন যে অবলীলায় এড়িয়ে যান। তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্রক্রিয়াটা অবলম্বন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত রাখুন। এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি, তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না। অর্থাৎ কথায় কথা অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, তারপর অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোনো চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক, যিনি কথায় কথা মানুষকে অভিশাপ দেন, তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ঠ, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্ৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান। কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। তবে পাপিষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন, সেটা তো বলাই ভালো। আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? দেখুন, মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না, ব্যাপারটা তা না। ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়, সূর্য ডোবার সাথে। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে ইমাম সাহেব আজান দিচ্ছেন, যারা আজান শুনে আপনি ইফতার করবেন, তার আগ পর্যন্ত আগ মুহূর্তেও আপনি ইফতার করবেন না। ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন, তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন, আপনি কেন ইফতার পরে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ও আখারুস সুহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরিতে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত, বিলম্ব করা উচিত না, নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না, যদি সূর্য ডোবাটা নিশ্চিত হয়ে যায়। এরপর হিসাম লিখেছেন, ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গোসল করানোর পর অতিরিক্ত পানি বা ব্যবহৃত পানি যেটা আছে সেটা টয়লেটের কমোডে আপনি ফেলে কমোড পরিষ্কার করলেন, সেটা করতে পারেন, ড্রেনে চলে যেতে পারে। একদম কমোডে কোনো অর্থ ছাড়া, কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন, সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায়,
তারপর সেটা উত্তম। খোলাসা কথা হলে কোনো অসুবিধা নেই, শিশুর কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হলো 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 15 শাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক মানুষের প্রতি শত্রুতা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেজন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে। অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ 1/3 যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে এভাবে ক্ষমা করে থাকেন, সেটি বলা আছে প্রতি রাতেই। তো শাবানের মধ্য রজনীতে পুরো রাত জুড়েই এটি প্রযোজ্য, হাদিস আলোকে বোঝা যায়। কিন্তু এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে হালুয়া রুটি খাওয়া উত্তম বা সওয়াবের কাজ, কিংবা এরাতে মসজিদে সমবেত হয়ে জিকির আজকার, সম্মিলিতভাবে দোয়া, অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, মসজিদগুলোতে গোসল করতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে, এরকম আরও নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে, যার কোনোটি আসলে কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য মধ্য শাবান রাত আল্লাহ তাআলা ক্ষমা করেন, হাদিসে আছে। আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর রাতভর ইবাদত, দিনভর রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজিলতের কথা বলা আছে, সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরের প্রশ্ন হলো আরিফুল, আপনি লিখেছেন, আমার বাবার আমি এক ছেলে, আমার 2টা বোন আছে। ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা মারা গেছেন, এখন আমার নামে লিখিত সম্পত্তির অংশ থেকেও কি আমার বোনেরা পাবেন? দেখুন, আপনার বাবা আপনাদের ছোট থাকতে যখন সম্পত্তি লিখে দিয়েছেন, যদি সমান হারে লিখে দিয়ে থাকেন সন্তানদের মধ্যে, তাহলে সেটা যথেষ্ট হয়েছে। আর যদি হেরফের করেন, কাউকে বেশি কাউকে কম দিয়ে গেছেন, কারোর প্রতি পার্সিয়ালিটি করেছেন, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে এখন ব্যালেন্স করে সমান করতে হবে, বাস এটুকু। যদি সেটা না করে থাকেন, তিনি সমান হারে দিয়ে যান, জীবদ্দশায় উপহার হিসাবে দিলে সমান হারে দিবে, সেটা দিয়ে যদি তিনি যান, ইনশাআল্লাহ এখন আর আপনাদের ওইটা নিয়ে কিছুই করতে হবে না। এরপর প্রশ্ন হলো, আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন? প্রিয় দর্শক, শবে বরাতে বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ করার কথাটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সূরা দুখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে থাকেন। আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। বিধায় একজন মুসলমান তিনি লাইলাতুল কদরে তার নসিব ভালো কিছু যেন হয়, সেজন্য তিনি সচেষ্ট থাকবেন। এর বাইরে শবে বরাত বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সারা বছরের, এই মর্মে হাদিস থাকলেও সেটি বিশুদ্ধ নয়। এরপর কথা হলো যে আমাদের ভাগ্যে বা আমাদের কপালে যেন ভালো কিছু লেখা হয়, তাকদীরে ভালো কিছু লেখা হয়, তার জন্য আমরা কি করব? উত্তর হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করবেন। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা এমনিতেই তার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, সকালে কাজ শুরু করলেন, সকালে ঘুমিয়ে না থাকলেন, এগুলো জীবনে বরকত এনে দেয়, আপনার জীবনে কল্যাণ অনেক বেশি আপনাদেরকে এনে দিবে, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এনে দিবে। সেজন্য সেই কাজগুলো আমরা করতে পারি। এর পাশাপাশি দান সাদেকার মাধ্যমে মানুষের জীবনে বরকত আসে, উপার্জনে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, যে কোনো কাজ করবেন সর্বোচ্চতম উপায় আপনি করবেন, আন্তরিকতার সাথে করবেন, এগুলো সবগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং প্রাচুর্য নিয়ে আসে, আমাদের নসিবে ভালো কিছু আসবে এগুলোর মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা মাঝামাঝি চলে এসেছি, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কোরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধান।
বিরতির আগে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। বিরতির পর আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এর মধ্যে একটি প্রশ্ন হলো, আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের 27 আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোন হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত, বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমাদান উপলক্ষে এক নজরে যাতে করে রমাদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝা মনে না করি। সেজন্য খুব ছোট্ট কলেবরে মাত্র 48 পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের 2 পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলো না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি তাহলে সেক্ষেত্রে এই বইয়ের 27টি আমল আমরা নিমিষে পড়ে ফেলতে পারবো, ইনশাল্লাহ এক বসায় পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই 4টি বিষয়। এর বাইরে আরও যে 23টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরও বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। এই বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এ বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য, অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে, সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা, এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি, সেটা আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসে, যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলি লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা বলবো যে আমাদের ইবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত। একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন, উপার্জন যদি হারাম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তার শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত। এজন্য
নেকামল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয়, উপার্জন যেন হালাল থাকে, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, এরপরে বলেছেন তোমরা নেকামল করো। তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেকামল করার চাইতে কোনো অংশে কম নয়। তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সাহরি ও ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত, এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন, তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিনি আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর, সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি বইটাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরও ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন। আমাদের ভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন উপলক্ষে কনসার্ট আয়োজিত হয়। আমরা যারা ইসলামী নীতিকে ধারণ করতে চাই তারা কি কি বাস্তব পদক্ষেপ নিতে পারি যাতে এমন কার্যক্রম নিরুৎসাহিত হয় এবং একটি ইসলামী উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়? দেখুন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপলক্ষে যে কনসার্ট হয়ে থাকে, এই কনসার্টগুলো যারা আয়োজন করে তারা বেশিরভাগই বয়সে তরুণ। দিনই চেতনা তরুণদের মধ্যে কমে যাওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা যদি দিনই চেতনা মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বাড়াতে পারি, তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারি, তাদেরকে যদি দিনমুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলা কমে যাবে, আল্লাহ চাহেন তো। আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই, ইসলামের উপর আমল করতে চাই, কোরআন সুন্নাহ আলোকে চলতে চাই, তাদের সংখ্যা কম। তার যদি আমরা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি, আমাদের সাধ্যের মধ্যে দাওয়াতি কাজ করি, কর্তাবতীদের মধ্যে যদি তাদেরকে দিনের পথে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে, আল্লাহ চাহেন তো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা দরকার। এবং যত বেশি দাওয়াতি কাজ বাড়বে, কৌশলগত দাওয়াতি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে, তত বেশি ইনশাআল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে। এ সকল কনসার্ট, এগুলোর উন্মাদনা, এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয়, শব্দ দূষণ হয়, মানুষকে বিরক্ত করা হয়, নানাবিধ মন্দ দিক আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর ফলশ্রুতিতে যে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবেন, সেই সাথে হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা হয়। যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়েতের জন্য অনুপযোগী হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। ঢাকার মতো একটি প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামিক মনোভাব সম্পন্ন একটি কমিউনিটি গড়ে তোলা যেতে পারে? প্রিয় দর্শক, এই জন্য আপনার পরিচিত সার্কেলের মধ্যে যারা দিনকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে আপনি যদি কোথাও বাসা ভাড়া নেন, একটা বাসায় ওরকম মানুষদেরকে আপনি একত্র করেন, অনবোর্ড করেন, আশপাশে তাদেরকে রাখেন, তাদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা দিনই অনুকূল পরিবেশে সন্তানদের বড় করবার ক্ষেত্রে। আর যদি আল্লাহ তৌফিক কুরান নিজে ঘরবাড়ি করার, তাহলে সেক্ষেত্রে একটা বিল্ডিং কয়েকজন মিলে করলেন, সবাই দিনদার মানুষের মসজিদের আশপাশ দেখে করলেন, অথবা একটা সোসাইটি ডেভেলপ করলেন। যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আশপাশে জায়গাগুলোতে আমরা আমাদের ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করছি। এই টাইপের কাজ যে কোনো জায়গাতে আপনি আপনার উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। গ্রামে হতে পারে, শহর হতে পারে, ভাড়াটিয়া হয়ে হতে পারে, বাড়িয়ালা হয়ে হতে পারে।
এর পাশাপাশি একটা উদ্যোগ আমরা নিচ্ছি, সেটা হলো আসুন্নাহ ফাউন্ডেশনের একটা বড় শেড তৈরি হচ্ছে। সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্রতি জুমাবার দিনভর ফ্যামিলি ডে আমরা উদযাপন করার চেষ্টা করছি। সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার রাইডের ব্যবস্থা থাকবে, বোনরা নিজেদের মধ্যে পরিচিতি এবং আলাপ আলোচনা এবং তাদের মধ্যে ভালো জিনিসগুলোর এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন, এবং নারী পুরুষ সবার জন্য দিনী হালাকার ব্যবস্থা থাকবে। তো এই আয়োজনটা বিনোদন এবং দিনী চেতনা বৃদ্ধি নিজেদের মধ্যে, সেজন্য আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আশা করি এটা আপনাদের কিছুটা হলেও এই চাহিদা পূরণ করবে। মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? এটা উচিত নাকি অনুচিত? মেয়েরা রোজাকে পরিপূর্ণ রাখার জন্য, পুরো মাস রোজার জন্য, মিস্তা মাসের জন্য কেউ ওষুধ খেয়ে যদি বন্ধ করতে চান করতে পারেন, কিন্তু সেটার কোনো বড় সাইড এফেক্ট তার মধ্যে পড়বে না, সেটি তার নিশ্চিত হতে হবে। যদি বড় কোনো সাইড এফেক্ট হয়, ক্ষতিকর কিছু হয়, তাহলে নিজের জন্য ক্ষতি হয় বা নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে হয়, এরকম কোনো কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এরকম কোনো সাইড এফেক্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম পিল বা ওষুধ খেয়ে আপনি মাসিক বন্ধ রেখে পুরো মাস রোজা রাখতে পারেন। সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কি না? দেখুন, যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে। তাহলে আপনি নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনি আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না, অথবা করলেও সেটা ওভারকাম করবেন, আপনার প্রতি সে তাওয়াক্কুল আছে, ভরসা আছে, নিজের প্রতি সেই কনফিডেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত। কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ। এড়াতে পারলে ভালো, কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা। হ্যাঁ, যদিও বিপদে পড়ে মিথ্যা কথা বলা কেউ একরাম জায়েজ বলেছেন, একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে। তখন আমি অন্তঃসত্ত্বা এই অবস্থা রোজা রাখা কঠিন হবে কিনা, এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি, এবং আপনার এই গর্ভখালাসের কাজটিকে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিন। যদি অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারায় রোজা রাখাটা অসম্ভব হয়, অথবা গর্ভস্থ সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে। কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি, যে অন্তঃসত্ত্বা অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে, অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে। আমার অন্তঃসত্ত্বা অবস্থায় বহু নারীরা রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, কই তাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কীভাবে বাঁচব? দেখুন, এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা, একজন উপদেষ্টা রাখা, যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন, এবং এ বিষয়ে অ্যাওয়্যার থাকা সবসময় খুব বেশি জরুরি। পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে আসতে হবে। একটা লম্বা সময় তিনি যদি 2, 4, 6 মাস যদি এভাবে এক্সারসাইজ করতে পারেন, সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে, অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে, কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির, তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের। বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূরে সরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল, তাতে ইনশাআল্লাহ বদ অভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি।
আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশও তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে অন্যদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানুষের থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেললো কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নেই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটারই যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি অন্যদের ডিস্টার্ব হয় তাহলে সেটা না আনাই উচিত, কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়। দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? যে মা দুগ্ধপোষ্য শিশু আছে তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীয়তে নেই। তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধপোষ্য সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর আর নির্ভরশীল না, বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই, এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায়, এরকম অসুস্থ মা, এবং তাতে বাচ্চার কষ্ট হয়, মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয়, এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে। সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না। অনেক বাচ্চার মায়েরা আছেন যারা বুকের দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন, বাইরে খাবার খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের সাথে বাচ্চাদের চলতে পারে। আবার এমন হতে পারে যে দিনের বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতেবেলা জেগে থাকলেন, তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো, একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে, বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে, সেটা সামলাবার মতো। এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই। কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেক বই পুস্তক বাজারে এসেছে, আমাদের অনেক ভাই বোনেরা বই পুস্তক লিখছেন, আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন। এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার। রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি, প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন, এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চাওয়া দরকার। অলসতা একটা রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানাহ চাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা, কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ, যাদের জীবনে মিশন ভিশন আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক বেশি প্রোডাক্টিভ, সে মানুষগুলোর সান্নিধ্য সংস্রব, তাদের সাথে উঠা বসা, এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে। সেই সাথে আমাদের খাবার দাবার, আমাদের ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাবার, অতি ভোজন, এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে। এই বিষয়গুলো যদি পরিহার করা যায়, অলসতা কাটানো সম্ভব। আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা। আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি, নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব, এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া, এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয়। প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে 30 টাকা প্রতি ঘন্টা মজুরি দেয়, অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয়। আমার প্রতি আমার প্রতিষ্ঠান জুলুম করছে কিনা? প্রিয় দর্শক, আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির
যে বিনিময় এটা জানিয়ে দিবেন। সেটা আপনি ভালো লাগলে করবেন, আর যদি আপনার না পোষায় আপনি করবেন না। আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে, তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি জুলুম। রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু? সারি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সারি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সারি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও, কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করব সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজা নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে? নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনই, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা ওমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে, ওমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরিয়ার কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে। হঠাৎ করেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচণ্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসাকর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন সেখানে, ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তার উপর হজ ওমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ ওমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে, এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে, এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে। দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায়। এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন, একটু গ্যাপ হয়ে গেল, তারপর আপনি নামাজ পড়লেন, এই সারা নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না, অর্থাৎ এটি আপনি ব্যবহার করতে পারবেন। মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন, যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে। নতুন পোশাক কোথা থেকে এসেছে, কার হাত হয়ে এসেছে, না জানে পাক না পাক থাকতে পারে, এরকম সন্দেহ সংশয়ের ভিত্তিতে কোনো বিধান শরীয়তে সাব্যস্ত হয় না। যেহেতু আপাতদৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাহ্যত কোনো কারণ নেই, কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া, সেজন্য সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাত আদায় করা যাবে। তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাত আদায় করতে চান, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নেই। রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 1-2 মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? সাহরির ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত শুরু, এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহরি খান, অল্প স্বল্প খান, তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে। আর প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলালের আজান যেন ধোকায় ফেলে না দেয়, এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন। এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে।
ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান, সেই আজানের পর আর খাবারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখন এরকমটি জানা যায় না। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা পানাহার করো, সাহরির খাবার খাও যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায়। তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া, তো এরপরে আর খাওয়া যাবে না, কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে। শান্ত খান আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো, সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি? আমার সন্তান বলে আমি যদি আমার বাবার বাড়ির সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে, এক্ষেত্রে আমার করণীয় কি? সম্ভবত কোনো বোন আইডি থেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই। আপনি আপনার বাবার বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার পরে কী দাবি রাখবে? দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই। আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন, সেটা আপনার, আপনি সেটা রাখবেন, দান করে দিবেন, অথবা কিছু রেখে যাবেন। আপনার মৃত্যুর পর সন্তানরা সেটার ভাগ পাবে, মালিক হবে। এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে সন্তানের কোনো দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে, যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে, এমন না। মা নানার বাড়ি থেকে কোনো কিছু নাও পেতে পারে, কোনো সম্পদ নাও থাকতে পারে, আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে, এটা একান্ত তার ব্যাপার। শরীয়ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন, এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই। তো সেই জন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয়। এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, বরং উত্তম হবে। কারণ কিয়ামতের ময়দানে তার আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে। আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না, আমি দাবি রাখলাম না, আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক, ভাইদের নাই, দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু তারা না দিলে জোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আমি কলেজ ছাত্রী, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে। মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায়। আমরা চাচ্ছি রমজানে মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে, এটা জায়েজ হবে কিনা? না প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতে শরিক হন, এখানে বিচ্ছিন্নতা আছে, কারণ দুইটা ভবন আলাদা। আরব উলামা ইকরামের ক্ষেত্রে কিছুটা সৌদি আলেমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার এভাবে ইক্তেদা বা এভাবে জামাতে শামিল হওয়া সহি হবে না। নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়? নিজের মতের লোক না, কিন্তু মুসলিম আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই, তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপঢৌকন, সালাম বিনিময়, তার কল্যাণকামী হওয়া, তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া, তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সে বিষয়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? এবারে শরীয়ত কি বলে? আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন, এটা তো সিরিয়াস না, তাহলে গুনাহ হবে না। অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ, এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনাহ বটেই, পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুনাহ এবং কবিরা গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে, হোক সেটা দুষ্টমি করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না, সে ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে নিয়েছেন। এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য, হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের ছলে। রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না। একটু ঘুরিয়ে বলা, যেটা সরাসরি মিথ্যা নয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেটা একেবারে ডাইরেক্ট মিথ্যা, সরাসরি মিথ্যা, যেটা একেবারে কাটা মিথ্যা, সেরকম কোনো মিথ্যা কথা বলা জায়েজ নাই, এমনকি রসিকতার ছলেও। সেই জন্য কিন্তু গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে আমাদের বিদায় নেওয়ার। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।